আমাদের দুজনের এরকম রাক্ষসের মতন হাসি দেখে কেউ ভেবো না আমরা পাগল হয়ে গিয়েছি। এই হাসির আগে চলেছে 1 ঘন্টা ধরে কান্নাকাটি। আরে বাবা কি হয়েছে সেটা একটু পরে বলছি। সবার প্রথমে সকালে ঘুম থেকে উঠে ডেলি একই কাজ করি, তোমাদেরকে কি আর দেখাবো। প্রতিদিনের মতন আজকেও ঠিক এই কথাটাই ভাবছিলাম। আর বিছানা গোছাতে গিয়ে মনে পড়লো কালকে রাতের বাসি ভাত বেঁচে গিয়েছে। সবার আগে সেটা দিয়ে গরিবের ফ্রাইড রাইস বানিয়ে নিলাম, মানে ওই আলু দিয়ে ভাত ভাজা। আমার বেশ ভালোই হয়েছে। রাতের ভাত বেঁচে গেলে এইভাবেই আমি সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ দুটো একসাথে বানিয়ে খেয়ে ফেলি। খাওয়া দাওয়া শেষ করে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে কি ভিডিও বানানো যায়, তার মধ্যেই দেখি আমার পাখি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে আসলো। প্রথমে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম, এত কান্নার কারণ কি আর চোখ বন্ধ করে এইভাবে কাঁদছেই বা কেন। তার উপরে ওর গা দিয়ে কেমন একটা গন্ধও বেরোচ্ছিল। বুঝলাম যে এটা অমৃতঞ্জন বামের গন্ধ। কাল রাতে ওর বাবা এটাকে ইউজ করার পরে ড্রয়ারে ঢুকাতে ভুলে গিয়েছে। আর আমি ওকে এই কৌটোটা দেখাতেই ও এমন ভাবে মুখ লোকাচ্ছে, দেখেই আমি বুঝে গিয়েছি তার মানে শিওর ও অমৃতঞ্জন বাম চোখে ডলেছে। সত্যি বলতে বাচ্চারা এরকমই ডেঞ্জারাস হয়, যেই জিনিসটা মানা করা হয় সেই জিনিসটাই ওরা বেশি করে করে। ছোট্ট পাখিটাকে একটু আদর করে শান্ত করা ছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে। সত্যি বলতে ওর এই কাণ্ড দেখে আমার প্রথম থেকে খুবই হাসি পাচ্ছিল, শুধুমাত্র ও কাঁদছে দেখে আমি চুপচাপ ছিলাম। পরে ও যখন ফ্রন্ট ক্যামেরায় নিজের মুখটা নিজে দেখতে পেয়েছে ও নিজেই হেসে ফেলেছে। আশা করি জীবনে কোনোদিনও আর ওর চোখে ও অমৃতঞ্জন বাম মাখবে না। এত দূর অব্দি যখন আমার ভিডিওটা তোমরা দেখেই ফেলেছো, তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই।